family and a big welcome to my channel. তো অ্যাট ফার্স্ট তোমাদের বলে রাখি যে আমাদের কোন্নগরের শকুন্তলা পুজো কিন্তু শুরু হয়ে গেছে। মানে আজকে হচ্ছে সেকেন্ড দিন, মানে মেলার সেকেন্ড দিন। এই বছর যেহেতু আমি ডালা পুজো দিয়েছি তাই কালকে একটা প্রচন্ড হেক্টিক শিডিউলের মধ্যে দিয়ে কেটেছে। কোনো রকম ব্লগ প্রপারলি করতে পারিনি, জাস্ট ছোট ছোট কয়েকটা ক্লিপ নিয়ে রেখেছি, তো সেগুলো তোমাদের সাথে আগে শেয়ার করছি, সেগুলো দেখে নাও। তো শকুন্তলা কালী পুজোর দিন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 5:30 নাগাদ, আর লাইনে দাঁড়িয়েছি ঠিক 6:45। আর লাইনে দাঁড়িয়েও কিন্তু লাইটিং গেটটা দেখা যাচ্ছে। আর মন্দিরের মেন গেট থেকে না 100-150 মিটার ডিস্টেন্সে আমরা লাইনটা স্টার্ট করেছিলাম। তো দেখে নাও এবার মন্দিরের সামনে লাইটিং বা ডেকোরেশনটা কতটা সুন্দর ছিল। এই চাতার লাইটিংটা কিন্তু আমরা বেসিক্যালি চন্দননগর বা কলকাতাতে দেখতে পাই, বাট এই বছর এই লাইটিংটা কিন্তু আমাদের কোন্নগরেও হয়েছে। মন্দিরের ভেতরটা কিন্তু এখন একদম ফাঁকা, আর একটু বাদেই ঠাকুর আসবে। আর ঠাকুর চলে আসার পরেই কিন্তু এই জায়গাটা থেকে হাঁটাও যাবে না, কারণ এতটাই এখানে ভিড় হয়ে যাবে। আর যারা আমার চ্যানেলে পুরনো তারা তো জানো যে ঠাকুর আসে সূর্যাস্তের পর, মানে সূর্যের মুখ কিন্তু ঠাকুর দেখে না। আর ধরো যারা দূর দূরান্ত থেকে মায়ের পুজো দিতে আসে তাদের পক্ষে তো পসিবল নয় যে ডালাটা ক্যারি করা, তো তাদের জন্য কিন্তু বিভিন্ন রকমের ডালার ব্যবস্থা এখানে ছিল। আর এই দিন কিন্তু শকুন্তলা মা ছাড়াও কোন্নগরের আরো অনেক জায়গায় কালী পুজো হয়। আর বিকেল বিকেল এই রাস্তায় দাঁড়িয়ে থাকলে না এই রকম অনেক ঠাকুর দেখা যায়। আর কুমোরটুলি থেকে মায়ের মন্দির পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটাতেই কিন্তু মায়ের ডালা পুজোর লাইনটা হয়। তো এখানে দাঁড়িয়ে থেকে আমরা শকুন্তলা মা ছাড়াও আরও প্রায় 4-5টা ঠাকুর দেখে নিয়েছিলাম। আর আমরা যে কটা ঠাকুর দেখেছিলাম আমি কিন্তু প্রত্যেকটা ঠাকুরই তোমাদের সাথেও শেয়ার করছি, যাতে তোমরাও ঠাকুরগুলো দর্শন করতে পারো। আর এইভাবেই এক একটা ঠাকুর যেতে যেতে টাইম হয়ে গেল প্রায় 7টা। তো এবার অলমোস্ট টাইম হয়ে গেছে আমাদের শকুন্তলা মায়ের আসার। আর তোমরা হয়তো নোটিস করছো যে এখন সবে বিকেলবেলা, আর এখনই কিন্তু বেশ ভিড় জমে গেছে। তো ফাইনালি শকুন্তলা মা চলে এসছে। তো ঢাক বাজিয়ে বিভিন্ন রকম বাজনা বাজিয়ে বলা যেতে পারে একটা গ্র্যান্ড এন্ট্রি হচ্ছে মায়ের। আমরা সারা কোন্নগরবাসী যেন অপেক্ষা করে থাকি এই দিনটার, আর অপেক্ষা করে থাকি মায়ের মুখটা একবার দেখার। হয়তো কেউ আসেন বিকেলে, কেউ আসেন সন্ধে, আবার কেউ আসেন রাতে, কারণ মা তো এই একটা রাতেই আমাদের কাছে থাকবে, তাই না? তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে মা এখন একদম আমাদের সামনে দিয়ে পাস করছে। আর মায়ের মুখটা দেখলেই না সব দুঃখ কষ্ট ভুলে যায়। তো প্রায় 7:30-8টার মধ্যে মা মন্দিরে প্রবেশ করে গেছে। আর এরপর চলে মায়ের সাজ। আর মায়ের সমস্ত সাজটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমাদের ডালা পুজোটা শুরু হয়। আর দেখতে পাচ্ছ মায়ের আসার সাথে সাথে কত ভক্তের ভিড়। আর এই যে রাস্তা এখন জমজমাট হতে শুরু করলো, এটা কিন্তু চলতে থাকবে সেই ভোর পর্যন্ত। মেইনওয়াইল আমাদের লাইনে দাঁড়ানো কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা হয়ে গেল। তো প্রথম 1-1.5 ঘন্টা যেহেতু ভিআইপিদের পুজো চলে, মানে ওই চেয়ারম্যান বা কাউন্সিলর যারা দূর থেকে আসে তাদের পুজোটা চলে, তো তাই জন্য তখন জেনারেলদের কিন্তু লাইনে দাঁড়িয়েই থাকতে হয়। তো প্রায় 9-9:30টার দিকে আমরা বড় লাইট গেটটা ক্রস করি, আর আমরা মন্দিরের সামনে পৌঁছই প্রায় 10:30টা। মন্দিরে প্রবেশ করি 11টা। দেখো মন্দিরে না ঢোকা অবধি কিন্তু আমি ভিডিও ক্লিপস নিয়ে গেছি, বাট মন্দিরে ঢোকার পর মায়ের সামনে দাঁড়িয়ে মাকে না দেখে ভিডিও করব, এই কথাটা যেন মাথাতেই আসে না। খালি মনে হয় মায়ের এত সামনে যখন আসতে পেরেছি, খালি 2 চোখ ভরে মায়ের মুখটা যেন দেখেই যায়। তো আমাদের পুজো কমপ্লিট করে বেরোতে বেরোতে 11:30-12:15 বেজে গেছে। আর এটা হলো পুজো কমপ্লিট হওয়ার পরের অবস্থা, আর এটা হচ্ছে সবে সবে লাইনে দাঁড়িয়েছি সেই অবস্থা। তো প্রায় 7 ঘন্টা লাইনে দাঁড়িয়ে কি হাল হয়েছিল সেটা তো বুঝতেই পারছো। তো এরপর আবার কালকের ব্লগে দেখা হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি মেলাতে। আজকে হচ্ছে সেকেন্ড দিন, রবিবার। আজকে আমরা যাচ্ছি মেলাতে। ঠাকুর তো জানোই যেমনটা, যে কালকেই পুজো হয় আর কালকেই বিসর্জন হয়ে যায়। আজকে মেলাটা রয়েছে, মেলাটা ভালো করে ঘুরবো। আর মেলা থেকে কি কি করছি না করছি সবটাকে আমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো।
কালকে পুজো শেষ হয়ে গেছে ঠিকই, কিন্তু ভিড়টা কিন্তু একদমই কমেনি। আমরা গেছিলাম একদম সন্ধেবেলা, তো তার জন্য মেলার সামনের রাস্তাটা একটু ফাঁকা হলেও মন্দিরের সামনেটা কিন্তু অ্যাজ ইউজুয়াল সেম ভিড় রয়েছে। তো মেলার মেন আকর্ষণ কিন্তু নাগরদোলা। তো প্রতি বছরের মতো এই বছরও মেলায় ছিল মেরিগো রাউন্ড, ট্রেন, টোরা, ডিস্কো, মিকি মাউস, এছাড়াও ছোটদের জন্য ভ্যারাইটিস রাইডস তো ছিলই। বাট আমার কিন্তু নাগরদোলা চড়তে বিশাল ভয় লাগে, মানে আমি কোনোবারই নাগরদোলা চড়ি না। আবার এরকম অনেকেই আছো জানি যে যারা মেলায় আসোই নাগরদোলা চড়তে, তো এরকম কে কে আছো কমেন্টসে জানিও। তো আমরা বেসিক্যালি দাঁড়াই ওই কসমেটিক্সের দোকানেই। আর এবার দেখে নাও, আজকে আমার মেলার পার্টনার ছিল এরা। আর মেলা কিন্তু শুধুমাত্র একটা মাঠেই হয় না, মেলা হয় 3টে বড় বড় মাঠে। রাইডস কেনাকাটা ছাড়াও মেলায় আসার আরেকটা ইন্টেনশন হলো কিন্তু খাওয়া দাওয়া। তো 3টে মাঠ জুড়ে এই মেলাতেও কিন্তু প্রচুর খাবার স্টল বসে। অন্যান্য সব খাবার যেমনই হোক না কেন, মেলার জিলিপির টেস্ট কিন্তু আলাদাই হয়। আরেকটা জিনিস হলো পাঁশকুড়ার চপ। এই স্টলটাতে কিন্তু প্রচুর ভ্যারাইটিস চপ থাকে, লাইক ভেজিটেবল, ফিশ চপ, মোচার চপ, চিংড়ি চপ, আরো অনেক কিছু। আর রিজনেবল প্রাইসে ভালো মুখরোচক খাবার পেতে কিন্তু এই দোকানটা ভিজিট করা মাস্ট। তো আমরা এরপর বড় মাঠ থেকে বেরিয়ে চলে গেছিলাম মন্দিরের ওখানে। আর মন্দিরের সামনেটা এলেই মনটা এত খারাপ লাগে যে যেখানে কালকেই এত জাঁকজমক ছিল আর আজকে মন্দিরের ভেতরটা পুরো ফাঁকা। তো মন্দিরের বাঁদিকে ছিল হচ্ছে ভিআইপিদের লাইন, আর এই জায়গাটা কালকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আজ যেহেতু রবিবার, তো বাবা মাও মেলাতে এসেছিল, তাই বন্ধুদের সাথে একটু ঘুরে নিয়ে তারপর আবার মা বাবার সাথেও মেলায় ঘুরেছি। আর তারপরে একটু মকটেল খেয়ে ঠান্ডা হয়ে চলে গেলাম বাড়ি। তো গাইস, এই জাস্ট বাড়ি ফিরলাম। তো আজকে মেলাটা কিভাবে ঘুরলাম সেটা তো তোমাদের সাথে শেয়ারই করলাম। তো তোমরা কমেন্টসে জানিও যে তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।